দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকে টাইম। জানিয়ে দিব আজকে সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তিতে গুরুত্ব শাহবাজ শফিকের। ইরানের পূর্ব শর্ত না মানলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা বাতিল হতে পারে। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শফিকের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তিতে গুরুত্ব শাহবাজ শফিকের। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শফিক। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা জোরদারের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ভূমিকা রাখছে। ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। শনিবার 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বারিক গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগোসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শফিক ইরানের অংশগ্রহণকে স্বাগত জানান এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অর্জনে কার্যকর অগ্রগতি গড়ে তুলতে পাকিস্তানের আন্তরিক ভূমিকা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শাহবাজ শফিক ইরানি প্রতিনিধি দলের আলিঙ্গন এবং করমর্দনের সঙ্গে স্বাগত জানাচ্ছেন। ইরানের পূর্বশর্ত না মানলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বাতিল হতে পারে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছেন, দেশটির পূর্বশর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনার শেষ মুহূর্ত বাতিল হতে পারে। শনিবার 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধির বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক সংবাদ মাধ্যম জানিয়েছেন, তেহরান স্পষ্ট বলেছে তাদের নির্বাচিত পুনর্শর্ত রেড লাইন অমান্য করা হলে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না। ইরানি পক্ষের অবস্থান অনুযায়ী যে আলোচনা তাদের স্বার্থকে চিহ্নিত করবেন তা থেকে সরে দাঁড়ানোর তারা এই কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, লেবাননে ইসরায়েল হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্র জব্দকৃত ইরানি সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে আসা এ দলের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগোসি উপস্থিত ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার সামনে রেখে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে অবস্থান করছে। শনিবার তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে অংশ নেবেন। তবে এই বৈঠক আনুষ্ঠানিক বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্রগুলো মনে করে, আসন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ঘিরে পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থকারী ভূমিকা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু বৈঠকে উঠে এসেছে।